দিন শেষে বাংলাদেশের কাছে কুপোকাত পাকিস্তান। লিটন কুমার দাস যে রেকর্ড গড়লেন, দিনটা নিজেদের করে নিল টাইগাররা। বাংলাদেশের কাছে রীতিমতো ধুঁকছে পাকিস্তান। শেষ বিকালে অবশ্য যা যা ঘটেছিল, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দ্বিতীয় টেস্টে পাকিস্তান বোলারদের সামনে ধুঁকতে থাকা বাংলাদেশ স্রোতের বিপরীতে গিয়ে সেঞ্চুরি অবশ্য উদ্ধার করলেন লিটন কুমার দাস। লিটন কুমার দাসের এক একটা শট ছিল দৃষ্টিনন্দন শট, যেন শিল্পীর চিত্র আঁকা তুলির মতো, যা দেখতে আহা কি চমৎকার। লিটন কুমার দাস একের পর এক বিগ শট খেলেছেন। দলের সংগ্রহ 300 পর্যন্ত না পেরোতে পারলেও কাছাকাছি নিয়ে গেছেন দলকে। বাংলাদেশ দলের শেষ পর্যন্ত ইনিংসটি থেমেছিল 278 রানের। এদিন অবশ্য ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে লিটন কুমার দাস বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার হিসাবে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত লিটন কুমার দাস খেলে গিয়েছিলেন 126 রানের ইনিংস। শেষ ব্যাটার হিসাবে রানের খাতা খুলতে না পারলেও বাংলাদেশ দলের হয়ে 126 রানের অবশ্য ইনিংস খেলেছিলেন লিটন কুমার দাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন আউটে প্যাভিলিয়নে ফিরেছিলেন, 106 রানে 4 উইকেট হারানো বাংলাদেশ, সেইখান থেকে অবশ্য দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিলেন লিটন কুমার দাস। শেষ বিকালে প্রথম দিনে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল পাকিস্তান। শেষ বিকালে অবশ্য বাংলাদেশি বোলাররা উইকেটের দেখা না পেলেও শেষ পর্যন্ত পাকিস্তান করতে পেরেছিল বিনা উইকেট হারিয়ে 26। বাংলাদেশের থেকে এখনো 257 রানে পিছিয়ে তারা।